বাস্তুতন্ত্রের ক্ষেত্রে মেইন যে পরিবেশটা সেটা কি বলতো, সেটা হচ্ছে ওয়াটার বা জল। অর্থাৎ জলজ বাস্তুতন্ত্রটা গড়ে উঠবে কোনটাকে কেন্দ্র করে? পানি অথবা জলকে কেন্দ্র করে। জল কয় ধরনের আমরা বলেছি? দুই ধরনের। কি কি? স্বাদু পানি এবং লবণাক্ত পানি বা লোনা পানি। তাহলে দেখো স্বাদু পানির যে যে জলাশয়গুলো দেখা যায় তার মধ্যে অন্যতম কোনটা? পুকুর এবং নদ নদী। পুকুর, তোমাদের কি কৃষি শিক্ষা এই সাবজেক্টটা আছে বা পড়েছো? পড়লে তোমরা কিন্তু ওখানে পুকুর নদ নদী এগুলো ডেফিনেশন ছিল। পুকুরকে কি আমরা হচ্ছে একটা সীমাবদ্ধ ক্ষেত্র দিয়ে বিবেচনা করতে পারি, অর্থাৎ এটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়। কিন্তু নদীর ক্ষেত্রে কিন্তু নদী অনেক বিশাল একটা মানে জলাশয় বলতে পারো, আর সমুদ্র তো আরো বিশাল, যেটা লেন্থ কোনো মাপাই যায় না। আচ্ছা, না পড়লে অসুবিধা নেই, কৃষি শিক্ষা না পড়লে। তো দেখো তাহলে জলজ বাস্তুতন্ত্র কয় ধরনের হতে পারে? দুই ধরনের, স্বাদু পানির অথবা লবণাক্ত পানির। স্বাদু পানির বাস্তুতন্ত্র দেখা যায় কোথায়? পুকুরে এবং নদ নদীতে। আর লবণাক্ত পানির বাস্তুতন্ত্র কোথায় দেখা যায়? সমুদ্রে। সমুদ্রের পানি কি লবণাক্ত, কারণ সেখানে লবণের ঘনত্ব অনেক বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এর আগে আমরা যত কিছু পড়েছি সবকিছুই কিন্তু আমি বলেছি যে এমসিকিউতে আসবে, এবং তোমরা কিন্তু আমাকে ওয়াদা করছো যে তোমরা এমসিকিউতে কোনো ভুল করবা না। এখন যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ যে একটি পুকুরের বাস্তুতন্ত্র, তোমরা শিওর থাকো যে পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা তোমাদের সিকিউতে আসবে। আসবে যে এইভাবে যে একটি পুকুরের বাস্তুতন্ত্রের হচ্ছে চিহ্নিত চিত্র আঁকো। আজকে পোল আছে লাস্টে, ওয়েট করো ওয়েট করো। আইনান আশরাফি, ওয়েট করো একটু। আচ্ছা, একটি পুকুরের বাস্তুতন্ত্রে দেখো, বাস্তুতন্ত্র বললেই কিন্তু সেই আবার পুরনো কথাগুলো চলে আসছে। কি কি? জড় উপাদান, জীব উপাদান। জড় উপাদান তো থাকবেই, যেমন পানি, সূর্যের আলো, মাটি, মানে জলাশয়ের যে মাটির যে ঘনত্ব বা মাটিতে কি কি উপাদান থাকে সেগুলো। এবং জীব উপাদানের মধ্যে কি কি আসবে বলতো? উৎপাদক, খাদক এবং বিয়োজক। আচ্ছা দেখো, তোমাদের বইয়েতে যে ফিগারটা আছে, বইয়ের ফিগারটা কিন্তু অনেক কমপ্লিকেটেড করে আঁকানো, মানে জটিল করে আঁকানো। তোমরা হচ্ছে অনেকেই বুঝতে পারো না যে হচ্ছে কিভাবে এত কঠিন চিত্র আঁকাবো বা পরীক্ষায় এত টাইম পাবো কিনা। তো দেখো, এটা কিন্তু হাতে আঁকানো ছবি। এই ছবিটাতে সিম্পলি তোমরা কি করবে জানো? প্রথমে হচ্ছে এরকম করে একটা দিবে, মানে পুকুরের মাটি, অর্থাৎ এটা কতটুকু দৈর্ঘ্য প্রস্থে হবে সেরকম একটা লেন্থ দিবা। এটাকে হচ্ছে ডাবল শেড করে দিবা, এবং এখানে যে ক্ষুদ্র 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 দিবা, দিয়ে বুঝাবে যে এটা হচ্ছে পুকুরের মাটি, কাদামাটি, যে কাদামাটিতে পুকুরটা গঠিত। তারপরে দেখো, এখানে পরীক্ষায় যখন তুমি চিত্র আঁকবে তখন সবসময় চেষ্টা করবে যে সবকিছুই দুই তিনটা করে দেওয়ার জন্য। তো উৎপাদক কি আমরা জেনেছি, উৎপাদক কিন্তু সবুজ উদ্ভিদ। তো দেখো এই যে এখানে লাভ শেপড যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে কচু পাতা। তো এই যে কচু পাতা একটা সবুজ উদ্ভিদ, এছাড়া কিছু কচুরি পানা থাকবে এবং আরো কয়েকটা উদ্ভিদ তুমি সোজা ভাবে এখান থেকে এঁকে দিবে পরীক্ষায়। যতই টাইম কম থাক তুমি হচ্ছে এঁকে দিবে। দেন এঁকে দেওয়ার পরে কি করবে বলতো? উৎপাদক তুমি দেখিয়ে দিলে ফাইটোপ্লাঙ্কটন, অর্থাৎ ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, আর প্লাঙ্কটন মানে হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীব। তো পানিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলো ভাসমান অবস্থায় থাকে এগুলোর নাম হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। যেহেতু এই উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন কি করবে বলতো? ফাইটোপ্লাঙ্কটন খাদ্য উৎপাদন করবে। তো এটাও একটা উৎপাদক। তুমি আরো কয়েকটা টাইম থাকলে গাছ এঁকে দিলে। দেন গাছ এঁকে দেওয়ার পরে তুমি উৎপাদক এঁকেছো, এখন তোমাকে খাদক গুলো আঁকতে হবে। তো খাদক দেখো, প্রথম স্তরের খাদক সবার আগে আঁকবে তুমি। কি? এটা হচ্ছে জু প্লাঙ্কটন, অর্থাৎ যারা ফাইটোপ্লাঙ্কটনকে খাবার হিসেবে গ্রহণ করবে। জু মানে হচ্ছে জীব। জু যেমন জুলজি, জুলজি মানে হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো জু এটা হচ্ছে ক্ষুদ্র প্রাণী যেটা ফাইটোপ্লাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া কিছু ছোট মাছ, এই যে মাছের আকার আকৃতি দিবা, যে হচ্ছে ছোট মাছ কয়েকটা দিবা, তারপরে বড় মাছ দিবা, মিডিয়াম সাইজের মাছ দিবা। অন্তত চেষ্টা করবে যে দুইটা দুইটা করে যাতে মাছ তুমি দিতে পারো পরীক্ষায় সীমিত সময়ের মধ্যে আর কি। আর তুমি মাটিতে একটা জায়গা থেকে চিহ্নিত করে দেখো, এটা কিন্তু বাইরে দেখিয়ে দিয়েছে কারণ বিয়োজক গুলো কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, অর্থাৎ আণুবীক্ষণিক।
এগুলো আণুবীক্ষণিক যেহেতু, তো এই জন্য তুমি এই মাটি থেকে একটু জায়গা হচ্ছে টান দিয়ে এখানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিয়োজকগুলো দেখিয়ে দিবে যে এখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো আছে। পরীক্ষায় কিন্তু এটা থাকবে যে একটি পুকুরের বাস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র আঁকো এবং পুকুরের বাস্তুতন্ত্র থেকে উৎপাদক কোনটা, বিয়োজক কোনটা, প্রথম স্তরের খাদক কোনটা, দ্বিতীয় স্তরের খাদক কোনটা, এগুলো আসবে। তো প্রথম স্তরের খাদক কি, আমরা একটা উদাহরণ জানলাম জুও প্লাঙ্কটন, এছাড়াও আরো ছোট মাছ প্রথম স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে কে কে থাকবে, একটু বড় বড় যে মাছগুলো আছে, যেমন ধরো কি বলবো কই মাছ, বা যে মাছগুলো প্রথম স্তরের খাদককে খাবে। আর তৃতীয় মাছের মধ্যে এই যে বড় বড় মাছগুলো যে আছে, রুই, ইলিশ, কাতলা, এছাড়া বককে আমরা দেখেছি কিন্তু আগে যে বক কি করে, কপ কপ করে মাছ খায়। তো বকও কিন্তু পুকুরের তৃতীয় স্তরের খাদক। এখন বলতে পারো বক তো আপু পুকুরে বাস্তুতন্ত্রে থাকে না, তাহলে এটা তৃতীয় স্তরের খাদক কিভাবে হবে? বক পুকুরে বাস্তুতন্ত্রে না থাকুক, কিন্তু দেখবা যে হচ্ছে বক পুকুরে পারে বা কোথাও গাছের বা কোনো বিলের ধারে বসে থাকে এবং সে ওখান থেকে মাছ তুলে নিয়ে একদম আকাশে উড়াল দেয়। এই জন্য বকও কিন্তু তৃতীয় স্তরের খাদক। তোমাদের কাছে যাদের কাছে খাতা কলম আছে তারা কিন্তু এই ফিগারটা এখনই চাইলে একবার প্র্যাকটিস করতে পারো, আর না হলে ক্লাস শেষ হলে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, কারণ সিকিউতে এটা কিন্তু থাকবে।